কুরআন মুখস্থ, তাওরাত জব্বুর সব ইবলিসের মুখস্থ। ঠিক না ঠিক? এমন কোন ভাষা নাই ইবলিস জানে না। ও বন্ধু, আল্লাহরে দেখছে, জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, মুআল্লিমুল মালায়েক হইছে, এত ইবাদত আল্লাহ করছে, বিদ্যার শেষ নেই। সব ভাষার ভাষাবিদ তুমি আমি, দুইটা তিনটার বেশি জানি না। কথা বলেন না কেন? ঠিক না ঠিক? বাংলা জানি আর সিলেটি ভাষা জানি না। আপনাকে ভাষায় কথা বলে তো আজরাইল বুঝবে না। কথা বলেন ঠিক না ঠিক? ভাষার পরিবর্তন হয় 12 মাইল পর পর। মক্কার ভাষা মক্কার বাইরে আসতে আরেকটা হয়ে গেছে। ঠিক ইরানে এসে ফার্সি হয়ে গেছে, আফগানিস্তানে এসে পশতু হয়ে গেছে, পাকিস্তানে এসে উর্দু হয়ে গেছে, ভারতে এসে হিন্দি হয়ে গেছে, বাংলাদেশে এসে বাংলা হয়ে গেছে। কথা ঠিক না? ঢাকাইয়া লোক যে কি করে এটা আজরাইল বুঝবে না। ঠিক না ঠিক? ওরা নিজেরা যখন কথা বলে মনে হয় গালাগালি করতেছে। ভাষা তারপরে কিন্তু আপনার ভাষা আপনার গর্ব, মাতৃভাষা আপনি শিখছেন। ঠিক না ঠিক? আল্লাহর দান। ভাষা কার দান? জোরে কান, কার দান? ইবলিস সব ভাষা জানে, এত বোঝে, এত জানে, কিন্তু ওর একটা খাসলাত বাজান মানে না। ঠিক না? মানার মাত্রা ইবলিসের মধ্যে নাই, যার কারণে আল্লাহর নৈকট্য লাভ ইবলিস করতে পারে নাই। আব্বাজানের মধ্যে মানার মাত্রা আছে, আদমের মধ্যে। এই জন্য আল্লাহ পাক তার সিদ্ধান্তে, যদিও তিনি একটু আল্লাহর সিদ্ধান্তের বাইরে যে কাজটা করেছিলেন, ইজতিহাদের মধ্যে খতা ছিল, কিন্তু আল্লাহ পাক সেই ভুলের পরেও আব্বাজানকে মাফ কইরা দুনিয়ার খেলাফতি আল্লাহ তাকে দান করছে। ঠিক না ঠিক? আর জোরে কোন, চিল্লায় কোন। কারণ আব্বাজানের মধ্যে মানার মাদ্দা ছিল, ইবলিসের মধ্যে মানার মাদ্দা নাই। ওয়াজ শুনতে আসছেন, যদি আপনার আমার মধ্যে মানার মাদ্দা হয়, আল্লাহর কসম, তাইলে হাসরের ময়দানে যদি একজন মানুষ আমলি হয়, একটা লোক যদি একটা সুন্নাতের পরে আমল করে, একটা লোক যদি নামাজি হয়, একজন মা যদি পর্দানশীল হয়, বন্ধুবার, তাইলে এই তাফসীর মাহফিল সফল হবে। আয়োজক, শ্রোতা, বক্তা, সহযোগিতা যারা আছে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই একটা আমলের কারণে সকলের জান্নাতের ফয়সালা করে দিবেন। জোরে করেন, ঠিক না ঠিক? আরো জোরে করেন। সবকিছু মালিক কে? কে আসমান বানাইলো? কে জমিন বানাইলো? 1 থেকে 1.5 মাস আগে ইন্দোনেশিয়া থেকে একটা বিমান মালয়েশিয়ার পেনাঙে যাচ্ছিল। বন্ধুরে আমার, 189 জন যাত্রী নিয়ে বিমান যখন আসমানে উড্ডয়ন করেছে, করার সাথে সাথে পাইলট ডাক দিয়া বলল, যাত্রীরা যার যা মনে চায় খেয়ে নাও, আল্লাহকে ডাকো, ভগবানকে ডাকো, ঈশ্বরকে ডাকো, যে যে ধর্মের অনুসারী তার আল্লাহকে ডাকো। কারণ এই বিমান আসমানের মধ্যে 10 মিনিটের মধ্যে বেশি উড়তে পারবে না। রাডারের সঙ্গে ওয়্যারলেসের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমিও বাঁচবো না, তোমরাও বাঁচতে পারবা না, একজন যাত্রীও বাঁচার কোনো লাইন নাই। হালাতটা কি হবে? যে লোকগুলো এই জায়গায় বসে আছে, এখন যদি খবর হয়ে যায় যে আমরা সকলেই ঘন্টা খানেকের মধ্যে মারা যাবো, তাহলে গোলাপগঞ্জ শহরে একজনও বাঁচবে না। ভূমিকম্প হয়ে 1 ঘন্টার মধ্যে সব মারা যাবে। তাইলে কি গোলাপগঞ্জ শহরে এই মাহফিল তুই কোনো জায়গায় লোক থাকবে? কথা বল না কেন? সবাই চিন্তা করবে আগে মাহফিলে যাই, ওই জায়গায় যাইয়া বলবো, অন্তত কলে বাতে মসজিদ হবে। ঠিক না ঠিক? কারণ মসজিদে মুসল্লি নাই, 4 দোকানে মুসল্লির অভাব নাই। ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব সালাম ফিরায় দেখে একজনও নাই। গেল মুসল্লি, ইমাম সাহেব পিছনে যায়, দেখে 4 দোকানে সব বসে আছে। একবার সড়ক মারতেছে, 3বার নিরিখ মারতেছে টেলিভিশনে। কথা বল না, ঠিক না ঠিক? আর বুড়া মানুষের সংখ্যাটা বেশি। কি কথা বল না? আজকালকার বুড়ারা সব 4 দোকানে বসে টেলিভিশন দেখে রে ভাই, জম্মের মতো খুশি। দোকানদারে ডাইকা বলে, চাষি গাড়িটা আয়ান, 4-5 জন মিলে ভাইরে তাসে মারে টায়ান। নামাজ রোজার ধার ধারে না, নবীজির সুন্নাত মানে না, আসলে সন্ন ছাড়া ভেজাল কোনটাতে আছে যায় না আসলে ধরা। লাল নীল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা, ভেজাল কোনটাতে আছে যায় না আসলে ধরা। জোরে বল,
যুবকরা যদি মনে করে যে হুজুর মনে হয় আজকে আমাকে কথা বলবে না, খালি বুড়োবে হইতে যাবে, কথা ভুল। যুবকের পকেটে পকেটে মোবাইল, সারাদিন কথা বল না, শুয়ে ঘুমা, শুয়ে ঘুমো নাই, পায়খানা বসে অবস্থা হাউজে বছর পরে করবা নাই, আগে এটা করে নি, তারপরে ঠিক না ঠিক। আর মহিলাদের অবস্থা বাজার আরো খারাপ, ডিজিটাল। আমাদের এলাকায় বর্তমান বোরকা 4 পাত্তা আর 5 পাত্তা বোরকা উঠছে, তারপরেও ফের ফারা সব দেখা যায়। কি আলেম, কি মৌলবী, কি তাবলীগ, কি চরমুনাই যারাই আছে প্রত্যেকের আলেম উলামা স্ত্রী তাবলীগ ওয়ালা সকলের বউদের ব্যাটারি খোলা আছে। কথা বল না কি গজব আইছে বাজান। অথচ আল্লাহ পাক কোরআনের মধ্যে সর্বপ্রথম চোখের পরে পর্দার আয়াত নাযিল করছে, চোখ খোলা। তাইলে কেমনে হবে? আমি আগেই কইছি বেজাল ছাড়া জায়গা নাই। ও বন্ধু, বেজাল ছাড়া জায়গা খুঁজে এখন পাওয়া দুষ্কার হয়ে গেছে। বন্ধুরে আমার, স্যাটেলাইট চ্যানেলে দেখানো হলো এই যাত্রী যারা ছিল বিমানে আল্লাহকে ডাকতেছে, যার যার কাঁদতেছে, কারণ মরার উপক্রম। ওই মুহূর্তটা যে ওখানে ছিল সেই বুঝবে, আর কেউ বুঝবে না। ও বন্ধু, ঠিক ঠিক 10 মিনিট পরে এই বিমানটা 4টা টুকরা হয়ে আরব সাগরের মধ্যে আশ্রয় পড়ছে। যা যাত্রী ছিল 188 জন, সকলেই মারা গেছে, একজন বাইচা রয়েছে। যে বাইচা রয়েছে বাজান, তার বয়স মাত্র 3 মাস। সুবহানাল্লাহ বলেন। কয় মাস? আরো জোরে। 3 মাস। সাঁতার কাটতে পারে? সাঁতার কাটতে পারেনি। হাঙর আছে সমুদ্রে, তিমি মাছ 9 টন খাবার খায়, নাস্তা করে 9 টন দিয়া, দুপুরে খায় 18 টন, রাত্রে খায় আর 9 টন। কে খাওয়ায়? একটা ঢেউয়ের বাড়িতে দম করে পাহাড়ের মতো উঁচু হয়ে আসে। আল্লাহ গায়, ও ঢেউ, ও সমুদ্র, আমার বান্দারে বাঁচায় রাখবা, মারবা না। বিজ্ঞানের মানুষগুলোকে আমি আল্লাহ দেখাইতে চাই। সব মইরা গেল, কিন্তু ছোট বাচ্চারে বাঁচায় দেখাই দিলাম। সব ক্ষমতার মালিক জোরে কোন কে? আরো জোরে কোন কে? পৃথিবীর লেটেস্ট আবিষ্কারের নাম হলো মোবাইল। দেখেন সব থেকে লেটেস্ট। 1 সেকেন্ডের মধ্যে আপনি লন্ডন কথা বলবেন, আফ্রিকা কথা বলবেন, আমেরিকা কথা বলবেন, ইমোতে, ভাইবারে, হোয়াটসঅ্যাপে। ঠিক না ঠিক? মোবাইলের কোনো ক্ষমতা নাই যদি ওর মধ্যে সিম কার্ড না থাকে। মোবাইল চলবো, সিম কার্ড আছে কিন্তু রিচার্জ নাই, টাকা নাই, চলবে? টাকা আছে, মেয়াদ নাই, চলবে? মেয়াদ আছে, নেটওয়ার্ক নাই, চলবে? সব আছে, মোবাইল চার্জ নাই, চলবে না। তার মানে একটা আর একটার কাছে ঠেকা। কিন্তু বাজান, তোমার আমার রব সে নয় কারো কাছে ঠেকা। আল্লাহুস সামাদ। আল্লাহু আকবার বলেন। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় করুন আমার সারা নিশিদিন। ঠিক না? কার কাছে চাইছেন? আরো জোরে কোন? চিল্লায় বলেন। খাজা বাবা, দয়াল বাবা, বন্ড বাবা, গাজাখড়ি বাবা, ল্যাংটা বাবা, বাবারে বাবা। বাবার অভাব নাই, মোড়ে মোড়ে বাজার। আমি সেদিন ফরিদপুর গেছিলাম, বুঝলেন, ওয়াজ করতে যাইয়া চিন্তা করলাম বাবার মদনটা একটু জিয়ারত করে যাই। আইসি যখন না দেখলে কেমন হয়। এখন গেছি, 4 জন লাঠি নিয়ে আইসে, জুতো খোলো হুজুর। কেন জুতো খুলবো কেন? এটা কিবলা শরীফে ঢোকা যাবে না জুতো না খুলি। এটা কোন কিবলা? এটা পীরে কিবলা। আমি কই কাবায় গেছি 22 বার, 24 বার মক্কা মদিনা। আল্লাহ পাক 18 বার হজ আর 5 বার উমরা করছি। কেউ মানা করে নাই আল্লাহর ঘরে জুতা খুলে যাওয়ার জন্য। যেই ঘর, যেই জায়গা গেলে, যেই ঘর চোখে দেখলে আল্লাহ পিছনের গুনাহগুলো মাফ করে দেয়।
ঠিক না বেটি? যার মিস্ত্রি ইব্রাহিম, জুগাড়ে ইসমাইল, মশলা মাখাইছে মা হাজরা, ইঞ্জিনিয়ার জিব্রাইল, আর প্ল্যান দিয়েছে আল্লাহ, সেই গনেও জুতা খোলা লাগে না, তারপরেও হাজিরা খোলে। কিন্তু তোর জায়গা চূড়া জুতা খুলবো কেন? চিন্তা করলাম তর্ক করলি তো আমারে মার শুরু করবে। এমনি মোটা মানুষ পাইতে করবো না, ভিতরে তো যাই দেখা লাগবে কি হয়, তাইলে জনগণ কি করবো, ভক্ত মানুষ কত লাগে। এখন ভিতরে গেছে যায় দেখি বাবার দরবারে লেখা আছে দানশালা, পাঠশালা, লবণশালা, জালশালা, আলুশালা, গরুশালা, মহিষশালা, ছাগলশালা, ভেড়াশালা, শালা শালা কোন জায়গা লেখা নাই ইমান শালা। দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর। ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর। দয়াল বাবা এমন গুনি মুতে বাবা লয় না পানি, খালি করে টানা টানি পর্দার ভিতর। ফেরেশতারা গুরজ মারবে, হক্কানি পীর হইলে অসুবিধা নাই। সিলেটের জমিন শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি হক্কানি পীর ছিলেন। শাইখে গড়িয়া উবাইদুল হক সাহেব, কাদির বাজির আল্লামা হাবিবুর রহমান সাহেব, আল্লামা কাতিয়া রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী বিশ্বনবী রহমাতুল্লাহ আলাইহি, ওই জকিগঞ্জের আব্দুল গনি, ওরে এরকম অসংখ্য অগণিত আল্লাহর ওলিদের পুণ্যভূমি এই জমিন। ঠিক না ঠিক? আরো জনগণ ঠিক না ঠিক? এই জমিনে ভণ্ডামি চলবে না, পাগলামি চলবে না। কথা কন না কেন? আর জোরে হাসরের ময়দানে আল্লাহর রাসূল হাউজে কাউসারে পানি পান করাবেন। ও বন্ধু, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, ট্রিলিয়ন মিলিয়ন, একদম লোককে পানি পান করার জায়গা। ফেরেশতারা বলবে সুকান সুকান, গেট আউট ফরম হিয়ার, তোদের জন্য হাউজে কাউসারের পানি আল্লাহ বরাদ্দ করে নাই। নবীজি ডাক দেবে রব্বুল আলামিন, আরে মাবুদ রে, এরা আমার উম্মত। কারণ এমন দয়ার নবী দুনিয়ায় জীবনে ছোটে নাই বাজান। জমিনের মধ্যে সেই নবী যা চাইছে আল্লাহ দিয়া দিয়েছে, আদম চাইছে আল্লাহ দিয়েছে, শীষ চাইছে আল্লাহ দিয়েছে, জাকারিয়া, ইউনুস, হযরত আইয়ুব, এমন কোন নবী নাই আল্লাহর কাছে দুনিয়ায় চায় নাই। আল্লাহ ডাক দিয়া কয় রাসূল রে, যা চাইবা তাই দেব, যা চাইবা তাই দেব, খালি চাও না। মাওলা দুনিয়ার জমিনে কিছু আমি চাইব না। কেন চাইবা না? ইয়া আল্লাহ, হাসরের ময়দানে তুই উম্মতের জন্য চাইব, এই দুনিয়ার জিন্দেগিতে আমি কোনো কিছুই তোমার কাছে চাইব না। হাউজে কাউসারের গোড়ায় বসে বসে উম্মতকে পানি পান করাবো, একবার ফুলসিরাতের গোড়ায় দৌড়ে চলে যাব উম্মত ফুলসিরাত পার করার জন্য, জাহান্নাম থেকে বাঁচাবো সেদিন চাইবো, তার আগে চাইবো না। সুবহানাল্লাহ। আর জোরে কান। মুসা কয় মাবুদ রে, আমি তোমারে এক নজরে একটু দেখতে চাই, তুমি কেমন? আল্লাহ কইলেন তারানি, কখনো পারবা না। মুসা একটু জেদ হয়ে গেছে, পারবা না আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কয় দুনিয়ার জমিনে একজন আমি আল্লাহকে দেখবে, তার নাম হলো মুহাম্মদ। মুসা নাসে হিংসা হয়, রাসূল দেখবে আমি পারবো না। হ্যাঁ ও রাসূল, আমিও রাসূল, তুমি পারবো না কেন? আল্লাহ পারবো। আল্লাহ কয় মুসা পারবা না, কেন হবে না? কয় আল্লাহ পারবো। কয় যাও তুর পাহাড়ে চলে যাও, ফাইন ইস্তাকাররা মাকানাল ফাইল্লাকা ইয়ারানি, যদি ওই জায়গায় যায় দৃষ্টি বিভ্রম না হয়, তাইলে আমি আল্লাহকে দেখতে পারবা। চইলা গেছে আল্লাহর নূরের পর্দার একটু ঝলক খুইলা গেছে বাজান। মুসা আল্লাহকে দেখতে পারে নাই, শীতে বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহ কয় মুসা, আগেই কইছিলাম আমি আল্লাহরে দেখতে পারবা না, অথচ আমার আপনার রাসূলকে আল্লাহ পাক ডাক দিয়া নিয়ে গেছে একেবারে ডাইরেক্ট কারশে আযিমে। ও বাজান, নূরের তৈরি ফেরেশতা যাইতে পারে নাই, জিবরিল আমিন সিদরাতুল মুনতাহায় যে থেমে গেছে, আমি আর আগে যেতে পারবো না। আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন উপরে উঠা যাবে না, আমি উঠলেই ডানা পড়ে সরকার। নূরের তৈরি ফেরেশতা যাইতে পারে নাই, মাটির তৈরি মানুষের যাত্রা, নবীর যাত্রা শুরু হলো। তাইলে নূরের দাম বেশি না মাটির দাম বেশি? আমার একজন যে আল্লাহ রসুলকে আল্লাহ নূর দিয়ে বানাইছে না মাটি দিয়ে বানাইছে। আমি কই তুমি কয় রসুলকে নূর দিয়ে বানাইছে। আমি কই নূর তো যাইতে পারে না, সিদরাতুল মুনতাহার উপরে, মাটি ওখান থেকে উপরে চলে গেছে। এন্ড মাটির তো দাম বেশি, এন্ড কো মাটি দিয়ে বানানো ইউসুফ আসলে একদম বন্ধু কথা কার লাগা। বন্ডার শেষ নাই, বেদাতের শেষ নাই, না হকের শেষ নাই। তাবলীগ নিয়ে কি মারামারি না শুনিস? ওরে সুবহানাল্লাহ।
ওই যে সাত সাপ দিল্লি বিশাল বড় আলেম, বাবা রে বাবা, ইবলিস সে মনে বর্তমান বড় ইবলিস, কোন সন্দেহ নেই এর মধ্যে, কথা বল না কেন? ঠিক না বেটি? জানা তো দরকার আপনার। কেন আহলে হক ওনাকে বাদ দিলেন, কি জন্য দিলেন এটা জানবেন না, বুঝবেন না, এ কথা বল না কেন? হ্যাঁ, মোবাইল, এই মোবাইলের কোনো ক্ষমতা আছে? ও চলে না, বন্ধুর কি ক্ষমতা? পকেটে থাকলে নাম হবে, আলেমরা কায় হবে, উনি তো হবে না। মাদ্রাসায় পড়ায় মসজিদে ইমামতি করে বেতন দিলি 20 আয়ের টাকার সমান আয় করা হবে। নাউজুবিল্লাহ বললাম, জোরে বল। হিদায়াত আল্লাহর হাতে নাই, হিদায়াত তাবলীগীর হাতে। আরো জোরে কর। হক্কানি উলামা একরাম, কি ব্যাপার রে, এ কি কাণ্ড? তাবলীগ বানালাম আমরা, হাড়া করলাম আমরা, আমাদের মুরব্বীরা, আরে কোন জায়গায় দিচ্ছে উল্টা পাল্টা কথা দেয়। জাকির নায়েক করে বাবা রে বাবা, একসময় এমন হয়ে গেল ওর বক্ত রাখা রসুল ইসলাম বলে জাকির নায়েক বড় হয়ে গেছে। এমন সুরে সুরা আলহামদুলিল্লাহ সই করে পড়তে পারে না, হ্যাঁ নবী সে বড়। দেওবন্দকার জাকির নায়েক বন্ড একেবারে মাতালে চলে গেছে। ব্রিটিশ আইছিল এই দেশে, ওরে বাবা রে বাবা, 1-150 বছর এদের শাসন করছে, 300-400 বছর। এরপরে উলামা দেওবন্দ থেকে গেল, মাদ্রাসা বন্ধ করে, হক কথা ধরে। উলামা দেওবন্দকে ব্রিটিশ বন্ড ওরে ধরার সাথে সাথে ব্রিটিশ লেজ গুটায়া ভারতবর্ষ ছাড়িয়া পলায় চলে গেছে। আল্লাহু আকবার, ঠিক না বেটি? আরো জোরে কর। আমার একজন কাজে আলেম চুপ করে থাকলে হতো না? হ্যাঁ, চুপ করে থাকলে তো ভালোই হয়। আর মুসা আলাইহিস সালাম কওমের মধ্যে বয়ান করতেছে, একজন দাঁড়া কয় যে মুসা এই জামানার সবচেয়ে বড় আলেম কিরা? মুসা কয় আমি। আল্লাহ কয় কামটা ভালো করো না, আলেম তুমি বড়, ঠিক আছে, নবী তুমি বড়, রাসূল তুমি বড়, আল্লাহ আমি তোমার কিতাব দিয়েছি, তাওরাত কিতাব দিয়েছি, সবচেয়ে বড় কিতাব, 18 খণ্ড, 12 হাত লম্বা, 18 হাত চওড়া, 10 লক্ষ আয়াত ছিল তাওরাতের মধ্যে, 10,000 বলিয়াম। সুবহানাল্লাহ, না কেন? এত বড় কিতাব আল্লাহ মুসারে দিয়েছে। মুসা তুমি কাজটা ভালো করো নাই। মুসাকে আল্লাহ তাইলে বড় আলেম কিনা বলে, আমার একজন আলেম আছে তোমার সেই বড়, তার নাম হলো খিজির। সুবহানাল্লাহ। মুসাকে আল্লাহ তাআলা আমির পেলে বর্জন করতে চাই, উনার একটু সাইকেল ধরে তলে বলে বয়ে উনার দরবারে বসতে চাই। আল্লাহকে কই মাছ ভাইজে নিয়ে বস্তার মধ্যে ভরে নিয়ে চলে যাও, যেই জায়গা যে কই মাছ তাজা হয়ে সমুদ্রের মধ্যে দৌড় দেবে, ওই জায়গা আমার নবী খিজিরকে পেয়ে যাবা। সুবহানাল্লাহ। বানাই করছি না, তুরানে করছি, মনে করেন না খুলনার হুজুর বানাই দেয়া যায় না। ইউসা ইবনে নুনদের সাথে নিয়ে একটা উদাহরণ বোঝানোর জন্য, বন্ধুরে আমার, কই মাছ ভাইজে নিয়ে চলে গেছে, 7 মোহনায় যায় ঘুমায় গেছে, তাজা হয়ে কই মাছ সমুদ্রের মধ্যে চলে যায়। হযরত মুসা আলাইহিস সালামের খাদেম ইউসা ইবনে নুন মুসারে স্মরণ করায় দিতে মনে নাই, শয়তান বলায় দিয়েছে, ওখান থেকে আরো 80 কিলোমিটার 80 মাইল চলে গেছে। মুসা গায়ে নুন রে খুদায় পেট চই চই করে, ব্যাগের মধ্যে রুটি আছে, বের কর, 2 জন খাই। হুজুর সর্বনাশ, কই মাছ তো তাজা হয়ে চলে গেছে সমুদ্রের মধ্যে। তুই আগে খুশি হয়েছিস না? ওই দিকে তো আমরা আইছি, শিগগির খাওয়া দরকার নেই, দৌড়ো, সারা দৌড়। সুবহানাল্লাহ। আগে তো আর গাড়ি ছিল না, মোটরসাইকেল হুপ হুপ করে চলে গেল, বিমান ছিল না। জোরে খান, ঠিক না? ঠিক। এক দৌড় দিয়ে আইসে, আইসা দেখে আল্লাহ নবী খিজির আলাইহিস সালাম বসে রয়েছে। সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। খিজির কয় যায়, শরীয়তের নবী আমার কাছে কি জন্য আইছো? কয় হুজুর আপনার খেদমত থাইকা একটু জ্ঞান অর্জন করবো, এই জন্য আইছি। সত্যি একটা, আমি যা করি না করি কিছু গতি পাবো না। মুসা কয় কান ধরলাম, তওবা করলাম, কিছু কবো না, আপনি যা করবেন আমিন। ঠিক আছে, তাইলে চলো। 2 জন রওনা হয়েছে, সমুদ্র পার হয়েছে নৌকায়। নৌকায় পার হয়ে ওই পার যাওয়ার পরে যে 2 জন পার করছে, এতিম 2টা বাচ্চা, তারা এই নৌকা পারাপার কইরা মা বাপরে খানা খাওয়ায়। খিজির আলাইহিস সালামের ছেলে টাকা নাই নাই, খিজির নামার সময় পাও দিয়ে কুত্তা হয়ে যা, পা নৌকা ফুটা কইরা দিয়া নাইবে গেছে। মুসা কয়, এই আপনি করলেন নাকি? নৌকা ফুটা করে দিলেন, টাকা গেল না আমার পরে, এসার করলাম আমাদের পরে, আমার নৌকা ফুটো করলেন। খিজির কয়, আমি তো কইছিলাম আমি যা করি কিছু করতে পারবো না, চুপ করে থাকতাম। কিন্তু শরীয়তের নবী যতই ওয়াদা করুক, অন্যায় দেখলে কখনো চুপ থাকবে না। উলামায়ে হক বাতিল দেখলে চুপ থাকতে পারে না, কথা বলেন না কেন? হক মারাও। ছোট ছোট দলেরা ইস্তেমার বান বানতেছিল, চান্দুয়ার টানাইতেছিল বাজান। যারা সেই ইস্তেমার শুরু লগ্ন থেকে আজ অবধি করতে আছে, এরা সারাদিন বসে বসে ওখানে ওই বাঁশগুলো বাঁধে, চান্দুয়াগুলো টানায়, বিদেশি মেহমানদের খাবারগুলো আগোয়া দেয়। রাতের বেলায় কাঠসাইরা ঘুমায় গেছে, আর কাপুরুষের মতো তাদের পরে আক্রমণ কইলাম। কারো হাত কাইটা নেছো, কারো পাও কাইটা নেছো, কারো মাথা কাইটা নেছো, কারো সমুদ্রের মধ্যে নদীর মধ্যে নামায় দিয়া সেখানে বাড়াই বাইরা ফেলাইছো। হক দাবি করো সুরা, হক আমরা বুঝি না, হক আমরা চিনি না। আল্লাহর মেহমান তলব ইলম, একজন তলব ইলমের রক্তের দাম
তোমার সব সাজের 14 সব পয়সাও দিতে পারবা না, ঠিক না বেটি? আরো জোরে কোন ঠিক না বেটি? ইয়ার কি পারবা না, ফাজলামি করবা না, উলামারা চুপ রইছে মনে করে না, এই জন্য কিছু পায় না, অস্ত্র জড়ি ধরি লাঠি জড়ি ধরি পলানোর জায়গা খুঁজে পাবা না। জোরে কোন ঠিক না বেটি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উলামারা যেখানে জোরেও পায় না, গান শুনে শুনে করি যে কালো কথা পায় না, ঠিক না বেঠি? জেগেরে জোর নাই, তাবলিগে জোর নাই, দিনে জোর নাই, তা হাউজে বছরে মানে না খাবেন নাকি কথা বল না, ঠিক না বেঠি? ঈমান আমল যদি মজবুত না হয় হাউজে কৌসারের পানি বাজার নসিব হবে না। ইল্লা আতাইনা কাল কাউসার। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ডাইকা নিয়ে গেছে আরশে আজিমে, মনে আছে তো আপনাদের? কোন জায়গা দিছি? আরো জোরে গান কোথায়? আরো জোরে বলেন। আর আরশে আজিম যেই জায়গায় আল্লাহ রাসূলকে ওখানে নিয়ে গেছে, যেখানে দুইটা চেয়ার, একটা আল্লাহ আর একটা নবীজির, সামনাসামনি দুইজন বসা। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহু আকবার। রাসূল শব্দ আনছো। এবার আল্লাহকে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, রাসূল গায়ে না না আমি একা আপনার সালাম দিতে পারবো না। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ গায়ে বন্ধু ডাইকে আনছি, যা চাবেন তাই দেব, যা চাবেন তাই দেব। আজকে সুফা দাওয়া ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা ইউহা আল্লামাহু শাদীদুল কাওয়া যু মাররাতিন ফাসতাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা। পাশাপাশি জিয়ার যে নসিব বন্ধু কারো হয় নাই, দুইজন বসে কথোপকথন চলে, আল্লাহ গায়ে রাসূল যা চাইবেন তাই দেব, যা চাইবেন তাই দেব। জিবরাইল নাই, কার কাছে পরামর্শ করে? আবু বকর উসমান আলী কেউ নাই, কি করা যায়? আল্লাহর চেহারার দিক তাকায় ডাক দিয়ে গে মাওলা কিচ্ছু চাই না, আমার এতিম উম্মত রে মাফ করে দাও। রাসূল যদি বলতেন সম্পদ চাই দাও, টাকা চাই দাও, আমি কষ্টে থাকবো না, দাও না না না, আরামে খায় না। হযরত আবু রাফের বাড়ি গেছে, নবীজি জিন্দেগীর একটা ঘটনা শুনে নেন। আবু রাফে কি রান্না করো? আবু রাফে আমি 7 দিন থেকে 11 দিন কিছু খাই নাই রে আবু রাফে। হুজুর বকরি জবাই কইরা, এই বকরি আমি গুনাহ করতেছি, আমার একটা বাজু দাও, একটু খাই। আবু রাফি উঠায় দিয়েছে একটা বাজু, ফাকালান নবী আলাইহিস সালাম, নবীজি বাজুটা খাইয়া ফেলাইছে। আবু রাফি পেট ভরে নাই, আর একটা দাও। আর একটা বাজু উঠায় দিয়েছে, আরে আবু রাফি রে বড় মজা, আর একটা দাও। রহমত আলম, একটা বকরির 2টা বাজু হয়, তার বেশি বাজু হয় না, আমি এর বেশি আপনাকে কেমনে দেই? নবী ডাক দিয়া বলে, আবু রাফি রে একটার পর একটা বাজু যদি উঠাইতে আর আমারে দিতে, কিয়ামত পর্যন্ত বাজু উঠতেই থাকতো, ব্যাগের মধ্য থেকে বাজু কমতো না। সুবহানাল্লাহ বলেন। শুধু যেতে চায় মরুর মদিনায়, মরুর দোলাল যে থামি রমে ঘুমায়। পাগলের মন শুধু যেতে চায়, পাগলের মন শুধু যেতে চায়, সবুজ গম্বুজের ওই না ছায়ায়। মন শুধু যেতে চায় মরুর মদিনায়, মরুর দোলাল যে থামি রমে ঘুমায়। চাই না মদিনায় যাইতে? কার কার চাই? একটা হাত তুলে দেখি আল্লাহর সামনে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহকে দেখান, রাজি মদিনা যাইতে রাজি। কুরআন সুন্নাহর আলো সংসদে যাব, এই জন্য তো আল্লাহ চালায় না, ক্ষমতার মালিক কিনা? জোরে বল, আরো জোরে। আমরা কই জনগণ ক্ষমতার উৎস, জনগণকে ভুল। আল্লাহকে আমি ধরে ক্ষমতায় উঠবো, কেউ টানিও নামাতে পারবে, ঠিক না? ঠিক। এখন যেই ক্ষমতায় যাক সেটা আমার প্রশ্ন না,
বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা, আল্লাহ যদি কয় তুমি কোরআনের আইনটা দিয়া দাও, দিতে বাধ্য। কোরআনের আইন দিলে একটা ভেজাল আছে। হুজুর কি ভেজাল? নামাজের আইন পাস হয়ে যাবে, প্রত্যেক মসজিদে পুলিশ এসে হাজির হবে। ও বন্ধু, যারা নামাজে আসবে না 12,000 টাকা জরিমানা, 6 মাস জেল। ঘুমানোর আগে স্ত্রীকে ডাক দিয়া বলবে, আমার একটু ফজরের আযান দিলে ডাইকা দিও। কেন, কি হয়েছে? কথা বলো না, মসজিদে পুলিশ এসে গেছে। ঠিক না ঠিক? ফজরের নামাজের সময় ইমাম সাহেব এসে দেখে, ওরে বাবা, মসজিদ বইরা গেছে, বারান্দা বইরা গেছে, ছাদ বইরা গেছে, খেতা কম্বল গায়ে দিয়া মুসল্লি উঠে একেবারে আষাঢ় মাসে বৃষ্টির মতো বিছায় গেছে। সালাম ফিরে গায়ে কিরে এত মুসল্লি, ঘটনা নাকি? এখন তো মসজিদ পাকা হয়ে গেছে, একদম টাইলস লেগে গেছে, এসি লেগে গেছে। গ্রামের মধ্যে নামাজ পড়লাম এসি, আমি বারান্দাতেই 12 না। ওরে বাবা, বারান্দায় 12 না। মুসল্লি ঘুরে দেখলাম ওটা 800। বাজারে গেছে দুধ চেয়েছিলাম না, দুধ কিনতে এনে জিগাই, চাচা আপনার দুধ এত পাতলা কেমন হইল? ওই যে আমার গাইটা নতুন বিয়েছে, দুধ পাতলা হয়ে গেছে। একজনকে ওনার গাই প্রত্যেক দিন বিয়ে, জীবনে ওগুলো হয় না। আপনার এলাকার মানুষ দুধে মনে হয় পারেন না, মিশায় না। কি কন? জোরে কন, ঠিক না ঠিক? বেগুন বিক্রি করে বড় কয়টা উপরে, ছোট কয়টা নিচে। পেঁয়াজ বিক্রি করে ভালো কয়টা উপরে, খারাপ কয়টা নিচে। আলু বিক্রি করে বড় কয়টা উপরে, নিচে কয়টা নিচে। সুপারি বিক্রি করে পাকা কয়টা উপরে, কাঁচা কয়টা নিচে। পানের ব্যাপারে তো মাশাআল্লাহ, কাটা কয়টা ভিতরে, ফাটা কয়টা উপরে। ঠিক না ঠিক? জোরে কন, ঠিক না ঠিক? আর মহিলারা তো এখন মাশাআল্লাহ। আমি সেদিন ফুলতলা বাজারে গেছি, 3 মহিলা আমার ঠেলে বেলায় দিচ্ছে। আমার ঠেলে বেলায় দিলে আপনারা আছেন, কথা কন না? ঠেলা পারলি কেন? হুজুর আমি দেখি কি, আমি এত বড় মোটা, আমার দেখ না। চিকেন গুলো তো কি ঘুষাই ফেলাই এলাকায় হুজুর যে বাড়ি ভাঙে। আজকালকার মেয়েরা সব চুলগুলোকে কেটে রাস্তাঘাটে চলে রে ভাই, পুরুষের মতো হেঁটে। হরেক রকম প্রসাদনী মুখে টেনে মেখে, কালো রংটা বাইরে বাইরে সুন্দর করে ঢেকে। অযুবক ভাই, অযুবক ভাই, জীবন সঙ্গী বাইসা নিও, খাইও না তাতে ধরা। ভেজাল কোনটাতে আছে যায় না আসলে ধরা। লাল নীল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা, ভেজাল কোনটাতে আছে যায় না আসলে ধরা। মা ভালো না হইলে সন্তান ভালো হয় না, কথা কথা না? জোরে কান। হাউজে গোসলে পানি তো খাবেন, সন্তানের দিন শিখবেন না, নিজে নামাজ পড়াবেন না, তা হাউজে গোসলটা আসবে কি করে? নামাজ নাই, কালাম নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, নবীজির সুন্নাত নাই। জিনা বেবিচার এত বাড়ছে সমাজে, পরকিয়া এত বাড়ছে সমাজে, কল্পনাই করা যায় না। আর মোবাইল ওইটা অবিবাহিত যারা মেয়ে আছে, প্রেম প্রীতি বইরা গেছে সমাজ, কথা কথা না? কি আলেম, কি মৌলবী, কি দলের সব এক খালা। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি, ওনার আব্বাজান ভারতবর্ষে আসছেন আওলাদ রাসূল মদিনা থেকে। দেশ বিজয় করতে করতে বিবাহ করার সুযোগই পায় নাই। দিল্লি আসার পরে দিল্লির এক আল্লাহর ওলি জোর কইরা নিজের মেয়েটা বিয়া পড়াই দিয়েছে। সুবহানাল্লাহ। দেখছেন অবস্থা, বিয়া হয়ে গেছে। মরার সময় ডাক দিয়েছে, বউ কোন সময় জন্য বইটা যাবা, একটা কাম করবো, বইরা গেলে আমার যদি একটা সন্তান আল্লাহ দেয়, তারে হাফেজ বানাবা, আলেম বানাবা, তারে তাকওয়াওয়ালা বানাবা। স্ত্রী ওই রকম দিনদার, জীবনে পরপুরুষ তারে কোনোদিন দেখে নাই। স্বামী ঠিক আছে, স্বামী মইরা গেছে, 6 বছর বয়সে কুতুবউদ্দিনের মাদ্রাসায় নিয়ে গেছে। হুজুর আমার ছেলে, আমি তো বাড়ি বাইরে জীবনে যাই নাই, আজকে আপনার কাছে নিয়ে আসছি, একটু হাফেজে কোরআন বানায় দিবেন, আলেম বানায় দিবেন। কি নাম তোমার? বলে আমার নাম কুতুবউদ্দিন। মাশাআল্লাহ, কোরআন শরীফ পড়তে পারো? হুজুর পারি। একটু পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একদম বিয়া 21 পারা পড়ে ফেলাইছে কুতুবউদ্দিন। সুবহানাল্লাহ। কি ব্যাপার বাবা? পরে একটু পড়ো। হুজুর একটু পারি না কেন? বলে আমার মা 21 পারা কোরআনের হাফেজা, আমার দুধ খাওয়ায়, ঘুম পাড়ায়, কোলে কোলে হাঁটে, আর মালিকের কোরআন তেলাওয়াত করে। শুনি না শুনে আমিও কোরআন 21 পারা মুখস্থ কইরা ফেলাইছি। না পরে একটু পড়ে না, আমিও মুখস্থ করতে পারি নাই। সুবহানাল্লাহ। দেখছেন কি অবস্থা? আর আমাদের মায়েরা সন্তান বেগম পড়ায়, কিরণমালা দেখায়, 7 ভাই চম্পা জাগরি, হাইটা যায়। শিল্পী কিনা মমতাজ রহমাতুল্লাহ। গেছিলাম মানিকগঞ্জ করতে, যুবকরা মমতাজ যে কটা খাইছে তার চেয়ে বেশি বেশি দেওয়া নিয়েছে।
মসজিদে আমার মুসল্লি নামাজ দাঁড়াইছে, বুড়ো 90 বছরের বুড়ো, বুড়োর মোবাইল বাজতেছে, আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়। যুবকরা তো নামাজ ছেড়ে দিয়ে হার করে চলে গেছে। এইরকম বুড়োর মোবাইল বাজা, আমাকে কি বাজা উচিত? আমি যে কটা জোরে হাসিছি, রোজ হয়ে গেছে, নামাজ হয়েছে, বুঝলেন? এখন হুজুর আমাকে কি দোষ? ওই বুড়োর দোষ, বুড়োরে মারি না, বুড়ো মনে হয় যে মোবাইল টোন লাগাইছো ও মুসল্লিকে, আমারই তো নামাজ হয় না, আমার কি দোষ? তোমার শাসি লাগাইছ। যেদিকে তাকাই সেদিকে ভেজাল, তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহর নবী হযরত মুসা কওমের মধ্যে বয়ান করতেছে, দাঁড়ায় পড়ে, বৃষ্টি হয় না 7 বছর। বন্ধুরে ডাক দিয়া কয়, বাবুদ্রি 7 বছর বৃষ্টি হয় না, বৃষ্টি না হলে মানুষ বাঁচতে পারে না। আল্লাহ কয়, মুসা তোমার কওমের মধ্যে একজন আছে জন্মের গুনাহগার, চুরি করছে, জিনা করছে, ব্যভিচার করছে, অন্যায় করছে, ও থাকলে আমি বৃষ্টি দেব না, ওরে কওম থেকে বের করে দাও। আল্লাহ তারে একটু চিনায় দাও। না, আমি চিনাবো না, তুমি এলান করে দাও, তোমার এলান শুনে ও বের হয়ে যাবে। গলার আওয়াজ কি হয় শুনবেনি? হ্যাঁ শুনছি, দাও এলান করো। এলান করে দিছি, ওই গুনাহগারের কানে চলে গেছে আওয়াজ। গুনাহগার চিন্তা করে, যদি আমি এই মজলিস থেকে বের হয়ে যাই, লোকে আমাকে সিসি করবে, থুতু দেবে মুখে, কি করা যায়? সিজদায় পড়ে ডাকতেছে, আসমান জমিনের মালিক, মাবুদ রে, সারা জীবন গুনাহ করছি, রব্বানা যালামনা, আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আর অন্যায় করব না, জিনা করব না, ব্যভিচার করব না, চুরি করব না, ডাকাতি করব না। এ যুবক ভাইরা, এ মুরব্বি ভাইরা, এ গোলাপগঞ্জের ভাইরা, হাতে ধরে যাই, পায়ে ধরে যাই, হাউজে কসরে ওয়াজ আমি পরে করবানি, আগে ওয়াদা করে দাও। আল্লাহ আমারে জিগাবে, মুফতি ফুরকান খুলনা থেকে আসছিলা, বয়ান করছিলা, আমার বান্দারা তোমার মুখের দিকে তাকায় ছিল, কি বয়ান করছিলা? পা দুখন ধরি বাজার, আজ থেকে নামাজ কাজা কইরো না। এই পাগল রে, নামাজ যদি ঠিক মতো আদায় করতে পারো, আল্লাহর কসম কইরা বলে যাই, হাসরের ময়দানে হাউজে কওসারের পানি আল্লাহর রাসূল নিজে তালাশ কইরা তোমারে পান করাবে। জোরে কোন ঠিক না বেটি? কে কে রাজি আছেন? আজ থেকে নামাজ কাজা করব না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। সাহাবিকার হুজুর ঘরে কোনো খাবার দাবার কিছু নাই, রসুলকার বাড়িতে নামাজ পড়ো, খাবার পাইয়া যাবা। বাড়ি এসে বউরে তাড়াতাড়ি উযু কর, উযু করে নামাজ শুরু করছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খাবার আইছে নি? কয় না, আসে নাই। কয় তোর একিনটি কই না, আবার উযু কর। আবার উযু কইরা দুইজন নামাজ পড়ছে, দুইবার নামাজ পড়ার পরে তৃতীয়বার নামাজ আইছে, সালাম ফিরালে বউ ডাক দিয়া বলে, স্বামী গো, খবর হয়ে গেছে। বলে কি? ঘরের মধ্যে জাতাকল করতেছে, শব্দ হয়, দুইজন ঘরে দৌড়ে গেছে, যায় দেখে বাজান জাতাকল ঘরে আর আটা পড়ে, জাতা ঘরে আর আটা পড়ে। দুইজন বস্তা যা ছিল ঘরে, হাড়ি কুড়ি সব বাইরে বেলাইছে, এই আটা দিয়া রুটি বানায় দুইজন খাইছে। হাদিসের মধ্যে লেখা হয়, জান্নাতের আটা রুটি এর মজাই বাজার আলাদা। রুটি খাওয়ার পরে চিন্তা করে, এত আটা পড়লি ঘুমাবানি কোন জায়গায়, ঘরে তো আর জায়গা থাকবে না। চল দুইজন যেয়ে দেখে আসি। ঘরে ঢুকে যেই হাত দিয়া দেখছে বাজার আটা পড়া বন্ধ হয়। ফজরের নামাজ গাইছে, জিবরিল আমিন জানায় দেয়, রাসূলুল্লাহ আপনার সাহাবী এই ঘটনা ঘটাইছে। আল্লাহর নবী কয়, দাঁড়াও, কেন জাতা কলে হাত দিছো রে পাগল? যদি জাতা কলে হাত না দিতে কিয়ামত পর্যন্ত ওই জাতা কল দিয়া জান্নাতের আটা পড়তো। घर करोगी तुम नमाजी सब आदा, घर करोगी तुम नमाजी सब आदा, बख्शे देगा रब तुम्हारी सब खाता। কি কামটা করলা তুমি? না অর্ডার করছিলা, কিছু কইবা না? ভাইজান ভুল হয়ে গেছে, আর কিছু কমো না, কাম ধরছি, হাত ধরছি, চলো মানে নিয়ে চলে, আমি আপনার কাছ থেকে এলেম নেবো। বুঝো, এরপরে তুমি কিছু কইও না, না কিছু কমো না। দুইজন রওনা হইস, শরিয়াতের নবী, শরিয়াতের বাহক, অন্যায় দেখলে প্রতিবাদ করবে। ঈশ্বরে কোন ঠিক না বেশি? সাত তুমি ফেরেশতা হয়ে যাও নাই? এ তাবলীগ কে বানাইলো? কোত্থেকে আসলো তাবলীগ? ইতিহাস খুঁজে দেখো। ভারতবর্ষ স্বাধীনতায় একজন না দুইজন না বাজান 22 লক্ষ আলেম শহীদ হয়েছে। মনে রাখবা, 10,000 আলেম মাল্টার দিকে বন্দী করে রাখেছে ব্রিটিশেরা।
প্রত্যেক আলেমের গলার মধ্যে বালির বস্তা ঝুলায় দিয়েছে, নামাজ যাতে না পড়তে পারে। সব মুহাদ্দিস আর শাইখুল হাদিস যার মধ্যে বন্ধু ছিলেন এই সিলেটের সবথেকে প্রিয় ব্যক্তিত্ব আওলাদের রাসূল হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি। তখন না কেন শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমাতুল্লাহ আলাইহি উস্তাদের মুহাব্বতে মদিনার জমিন ছাইড়া ভারতবর্ষে আসছে হুসাইন আহমদ মাদানী। হুজুরকে দইরা নিয়ে যায়, হুসাইন আহমদ মাদানী কয় ও সৈন্যরা আমারে নিয়ে যাও, তুমি অপরাধী না, তোমারে নেওয়া যাবে না। সমুদ্রের মধ্যে লাফায় পড়ছে, উস্তাদ যেখানে হুসাইন সেখানে নিয়ে গেছে মালটায়। মাহমুদুল হাসান ডাক দিয়ে কয় বাবা হুসাইন, আমি প্রায় 100 বছরের বৃদ্ধ মানুষ, শেষ রাত্রে ওযু করতে আমার কষ্ট হয়, একটু গরম পানি আমারে দিতে পারবানি? হুজুর কেমনে জোগাড় করি, এখানে তো আগুন নাই, দেখো বাজার পারো নাকি? ভোর রাত্রে 1 লোটা গরম পানি হাজির कइरा देसे। हुसैन ये पानी कहाँ से मिलाया? हजरत आप नहीं सुनने की जरूरत नहीं है, आपको जरूरत तो है कैसे मिलाया? हुजूर রাতের বেলায় আমি সবাই ঘুমায় যায় আর আমি মাওলার জিকির করি, আল্লাহ 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 জিকির করি, আর 1 লোটা পানি আমার বুকের মধ্যে রাখা দেই, কোলের মধ্যে রাখা দেই। আমার শরীরের গরমে এই পানিটা গরম হয়ে যায়, আর সকালবেলা আপনার খেদমতে হাজির কইরা দেই। হুজুর দোয়া করো রব্বুল আলামিন আমার হুসাইনকে জগৎ বিখ্যাত আলেম বানায় দিও, সুবহানাল্লাহ। এমনি আসে নাই ও আজান, ভারতবর্ষে ইসলাম এমনি আসে নাই, তাবলীগ এমনি আসে নাই। সবার মুরব্বী ইমদাদুল্লাহ মুহাজির মুফতি রহমাতুল্লাহ আলাইহি, তাবলীগের মুরব্বী উনি, দেওবন্দের মুরব্বী উনি, আরে হুসাইন আহমদ মাদানীর মুরব্বী উনি, রশিদ আহমদ গঙ্গোহীর মুরব্বী উনি, ইয়াকুব কান্দ দেহলভির মুরব্বী উনি, আশরাফ আলী থানভীর মুরব্বী উনি, আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির মুরব্বী উনি, আল্লামা ইলিয়াস রহমাতুল্লাহ মুরব্বী, ইলিয়াস রহমাতুল্লাহ যার খলিফা, যার কাছে যিনি খিলাফত দিয়েছে খলিল আহমদ সাহারানপুরি, তিনি হলেন হযরত ইমদাদুল্লাহ মুহাজির মুফতি রহমাতুল্লাহ আলাইহির খলিফা। একজনের কাজ হলো তাদরিস, একজনের কাজ হলো তাবলীগ, একজনের কাজ হলো ও বন্ধু। সারা ভারতবর্ষের এই দুর্দিনের মধ্যে আল্লাহু আকবার, এখানে আলেমের লাট চলে, ওখানে আলেমের লাট চলে। আমি আগে একদিন বলছিলাম, আগে এক মাহফিল আমি বলেছিলাম বিয়ানীবাজার আইসা, যে ভারতবর্ষ স্বাধীনতায় মুসলমানদের অবদান, অন্য ধর্ম অবলম্বীদের কোনো অবদান নাই। একটা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর লেখে নাই ব্রিটিশের বিরুদ্ধে, দেখাইতে পারলে আমি মুক্তি ওয়াজ করা ছাড়িয়ে দেবো বাজান। যত কবিতা লাগছে সে ওই কবি যার নাম কাজী নজরুল। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন ঠিক না ঠিক? একটা কবিতা রবীন্দ্রনাথ লেখে নাই, বঙ্কিম লেখে নাই, শরৎচন্দ্র লেখে নাই, কেউ লেখে নাই। বুঝেছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, নয়া জামানার ডাক এসেছে, ভাঙা কেলায় ওড়ে নিশান। কার কবিতা? জোরে কোন, আরো জোরে কোন? কার ওই লৌহ কপাট ভেঙে কর করলে লুপাট, জেলখানা গেছে। ও বন্ধু, আমি মহামন্ত্রহীন রণক্রান্ত, আমি সেই দিন হব শান্ত। এখানেই শেষ নয়, দুর্গমগিরি কান্তার মরু দুস্তার পারাবার হে, লঙ্ঘিতে হবে নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। চল 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 উদ্য গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ পথের তরুণ দল, চল রে চল রে চল। ব্রিটিশরা ধরে নিয়া পাগলা গারদে ঢুকাই দিয়া, মাথায় পাগলা ইঞ্জেকশন দিয়া দেয়, কবি আর কবিতা লিখতে পারে না। 74 সালে বঙ্গবন্ধু জাতীয় কবির মর্যাদা দিয়া বাংলাদেশে আনি, সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের বেডে বসে লেখে, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। আল্লাহু আকবার বলে। আবার কিছু কবি আছে তারা গায়ে আজানের শব্দ শুনলে কি বিশাল আওয়াজ হবে, বলি কামনা তো ওইটাই করে, এই জন্য ওইটাই না করে। কথা কন না কেন? ঠিক না ঠিক? বন্ধুরা আমার, এই ভারতবর্ষের মধ্যে তাবলীগ বানাইলো আলেমরা, মাদ্রাসা বানাইলো আলেমরা। তারা আজকে একজন উল্টা করছে, মশওয়ারার ভিত্তিতে কাজ চলে, পরামর্শ ছাড়া শরীয়তের কোনো কাজ চলে না। নবী পরামর্শ কইরা কাজ করবেন, আল্লাহ নিজে পরামর্শ করছেন কার সাথে? ফেরেশতাদের সাথে। আমি আদম বানাবো কি বানাবো না পরামর্শ নেয় নাই, কিন্তু জিজ্ঞেস তো করছে। রাসূল একা কাজ করে নাই, সাহাবাদের সঙ্গে পরামর্শ করছে। উহুদের যুদ্ধে আল্লাহ রাসূলের মদিনার বাইরে যাওয়ার খেয়াল ছিল না, সাহাবারা পরামর্শ দিয়েছে, এই জন্য মদিনার বাইরে যায় যুদ্ধ করছে। অস্ত্র হইরা ফেলাইছে, সাহাবারা কয় হুজুর বাইরে যাওয়ার দরকার নাই। না না, নবী রাসূল যদি যুদ্ধের অস্ত্র
একবার কইরা ফেলে আর খোলার সুযোগ নাই। খালি মশওয়ারা ভিত্তিতে দিল্লির কাজটা সারা দুনিয়ার মধ্যে চলতেছে। আমি মদিনায় বসে আছি বাজান, মদিনার এক গলির মধ্যে দেখি বেশ কিছু লোক সুন্দর চেহারা, তারা বৈশা মশওয়ারা করতেছে। একটু এগিয়ে গেলাম, জিজ্ঞেস করলাম আইনা দারুকুম, তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হলো মাগরিবি। মাগরিবি কোথায় আমি বুঝতে পারি না। জিজ্ঞেস ভালো করে জিজ্ঞেলাম আইনা হিয়া, মাগরিবিটা কোথায়? এটা ইউরোপের একটা দেশ, এখানে 4000 সাহাবীর কবর আছে। কিন্তু নাস্তিক শাসন, ইসলাম বিদায় হয়ে গেছে, নামাজ নাই, কোরআন নাই। আমরা আল্লাহরে বলছিলাম, রাসূলরে বলছিলাম তোমার বাড়ি কোথায় ভাই? কে আমার বাড়ি বাংলাদেশে। বাংলাদেশ কোথায়? খুলনায়। কয় আব্দুল আজিজ সাহেবের চেননি? আমি কই চিনি। কয় আব্দুল আজিজ সাহেবের সাথে 12 জন লোক আইছিল, 4 জন সিলেটের, 2 জন চিটাগাঙ্গের, বাকি খুলনা। তারা সর্বপ্রথম তাবলীগের জামাত নিয়া এই মাগরিবে আসছিল 1962 সালে। সেই জামাত আসার পরে মাগরিবিতে ইসলামের রব পড়ে যায়। আজ মাগরিবের মধ্যে শতকরা 62 জন মুসলমান। ও বন্ধু, আমরা সেই দেশের লোক, এই তাবলীগের বরকতে। জোরে কান সুবহানাল্লাহ। তাবলীগ আমরা বুঝিনি। একজন বলে হুজুর তুমি কি সিল্লা লাগাইছো? আমি 18 বছর লাগাইছি। কয় বছর? জোরে কান। মারে সারছি, বাপরে সারছি, ঘর সারছি, বাড়ি সারছি। এই সিলেটে আমি 3 বছর পড়ছি, মাদানিয়া বিশ্বনাথ মাদ্রাসায়, আশরাফি মাদ্রাসায় 3 বছর পড়ছি। হ্যাঁ, এত আলেম আমি কেন শুনেছি আপনি বুঝেন না? আপনারা এই দেশে পড়ছি, গোপালগঞ্জে পড়ছি, দেওবন্দে পড়ছি, 18 বছর চিল্লা লাগাইছি। সে জীবন চিল্লা, তোরা তো 40 দিন বকা করলু। ঠিক না? আর আমরা 18 বছর লাগাইছি একজন আলেম, আবার চিল্লা মারা। একজন আলেমের নামতে নামতে যেইখানে শেষ হবে, তুমি চিল্লাওয়ালার সারা জীবন চিল্লার ভালো ওখান থেকে শুরু হবে না। ফাসআলু আলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি সময় সংক্ষেপ না আজকে জানায়া যাইতাম। কুতুবউদ্দিন মাদ্রাসায় ভর্তি হয়ে যায়, দাওরা পড়ে উস্তাদের মুহাব্বতের। ও বন্ধু, রাস্তার মধ্যে এক লেডিস বড় ভালোবাসে, খালি কয় আই লাভ ইউ। যুবকের মাথা নষ্ট। কুতুবউদ্দিন তার দিকে তাকায় না, সুবহানাল্লাহ। মাদ্রাসার তলবেলে তাকায়। একদিন দইরা নিয়ে গেছে ভিতরে, যে আমার মা অসুস্থ, একটু ভিতরে আসা বলো বিচার। ভিতরে নিয়ে দরজা আটকাই দিয়া কয় মাটা অসুস্থ, কোনো কিছু না, তোমারে ভালোবাসি। দরজা লাগাই দিয়েছে, যা খুশি তাই করো। লোক পরে বললেন 12 জাতি গেলে কিন্তু লোকজন তাইকে মাথা ফাটাই দিলেন। কুতুবউদ্দিন এরকম বিপদে তো আল্লাহ জীবনে বলি নাই। এই কেমনের থেকে বাঁচে? তুমি তো ইউসুফরে বাঁচাই দিছিলে, সে তোমার নবী। কারণ জুলাইখা যখন 14 তলায় নিয়ে দরজা জানলা সব লাগাই দিয়া কয় হাই তালা, ইউসুফ কয় ওয়ালা মাযাল্লাহ। জুলাইখা কোনো মাযাল্লাহ খুলবে না, দরজা জানলা সব লাগাই দিছি। ইউসুফ কয় ও জুলাইখা, আমার আল্লাহর ক্ষমতা সম্পর্কে তোমার জানা নাই। সুবহানাল্লাহ। আরো জোরে কর। চোখ বন্ধ করে দৌড় দিলে 14টা দরজা আল্লাহ খুলে দিয়েছে। কুতুবউদ্দিন চিন্তা করে আমি এখন কি করব? মহিলা তোমার সঙ্গে জিনা করব, কিন্তু রেজাল লেগে গেছে বলে কি আমার তো এখন জম্মের জোরে পায়খানাই। আমি এখন কি করব? পায়খানা তো করাই লাগবে। তো পায়খানা করতে যাই, পায়খানা যাবো না, এসব হবে না। ছাদে যাও, ছাদে জায়গা আছে। আচ্ছা ঠিক আছে, ছাদে যাইয়া পায়খানা কইরা সারা গায়ে ক্রিম মাখাইছে পায়খানা। সারা গায়ে অবস্থা ক্রিম মাখাই নিচে এসে জীবনে দেখি নাই। আমাকে যুবকরা লেখা তুইও রাজি, আমিও রাজি, কি একবারে কাছে। ঠিক না? বাপের সন্তান মেয়ের গর্বে, ভাইয়ের সন্তান বোনের গর্বে, মামার সন্তান ভাগ্নির গর্বে, চাচার সন্তান ভাইজির গর্বে। কি ওয়াজ করবো? আগেই কইছি সব জায়গায় ভেজাল। গুনায় গুনায় সয়লাব, আল্লাহর ভয় বন্ধু মানুষের মধ্যে নাই। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি এখান থেকে বের হয়ে নদীতে গোসল কইরা রওনা হয়, চলে গেছে মাদ্রাসায়। পিছনের কাতারে যায় বইছে। উস্তাদ খালি বারবার রাস্তার দিকে তাকায়, আজকে কুতুবউদ্দিন কেন আসে না? ও বাজান তাকায় দেখে ঘরের মধ্যে ঢুকছে, সব তলে গেলেন। উস্তাদ যা ছিল সবাই দৌড়ে আইছে। হুজুর আপনার ঘর থেকে জান্নাতের মিশকের ঘিরান আসে, কে লাগাইছে একটু জিগান। সুবহানাল্লাহ। এই তুমি লাগাইছো? হুজুর না। তুমি লাগাইছো? না। তুমি না। কেউ লাগায়? কে লাগায়? এই কুতুবউদ্দিন তুমি এদিকে আসো তো বাজান। কুতুবউদ্দিন মাথা নত কইরা চোখের পানি ছাইড়া দিছে।
আরে বাবু গোপন রাজ জাহের কইরা দিও না। পায়খানা লাগায়া ইমান বাঁচাই আইছি রব্বুল আলামিন যেন কেউ জানতে না পারে। কুতুবউদ্দিন দিয়ে তোর গা দিয়া জান্নাতের মিশকর গিরান বারোই কেমনে লাগাইছো? কুতুবউদ্দিন কয় হুজুর জান্নাতের মিশক তো লাগাই নাই, পায়খানা করছিলাম জিনা থেকে বাঁচার জন্য। ঘটনায় পায়খানা লাগায়া নদীতে গোসল কইরা মাদ্রাসায় আইছি, পায়খানা পরিষ্কার করতে পারি নাই। মনে হয় ওই পায়খানার গন্ধ আমার গায়ে রয়েছে। হুজুর বুকের মধ্যে জড়ায় কপালে চুমু খায় বাজাল, তোর গায়ের পায়খানার গন্ধ আল্লাহ পাক জান্নাতের ঘিরান বানায়া দিছে। মা ভালো হইলে সন্তান ভালো হয়, ঠিক না? ঠিক। আবু সালে বাগদাদি, আবু ইসা বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি নদীর পাড় দিয়ে হাইটা যাইতেছে, দেখে একটা বেল নদীতে ভাইসা যায়। উনি বিসমিল্লাহ কই উঠায় খায় ফেলেছে। খায়া চিন্তা করে কার কাছে বেল খাইলাম, আমাদের যুবকদের তো কোনো অসুবিধা নাই। বাজারে যাই কুল, এই কুল কত করে বিক্রি করো? 100 টাকা কেজি। এত বড় একটা ডিয়া গালের মধ্যে ঢুকাই দিচ্ছে। দোকানদাররা কি করো? টেস্ট করো। হালাল না হারাম? জোরে কর লাগে। এই সানাসুর কত? 15 টাকা, 100 গ্রাম 15 টাকা, 1 ফুট গালে লাগায়। দোকানদাররা কিন্তু জাল মাত্র দেখতেছে, ঠিক না? বাদাম কত? 15 টাকা, 4 কেজি কিন্তু সারা। হালাল না হারাম? জোরে কম। আবু সালে বাগদাদি চিন্তা করে কার গাছের বেল খাইলাম। নদীর পাড়ে যাইয়া একটু এগিয়ে গেছে, এগিয়ে যায় দেখে বেল গাছের একটা আছে। হ্যাঁ, এইটাই বেল গাছ, এই লোকের বেলে হবে। ও চাচা বাড়ি আসো। কে? বলে আমি আবু সালে, আবু ইসা বাগদাদি। আপনার কাছে একটা বেল যাচ্ছিল, ওইটা নদীতে ভাই খাইয়া ফেলেছে, আল্লাহর রাস্তায় মাফ করে দেন। বাড়িওয়ালা চিন্তা করে এইরকম মক্কেল তো জীবনে কোনোদিন দেখি নাই। পুরো বেল ভিয়ে মাংসা দিয়েছে, আমার কাছের বেল লোকে পাড়ে ভিয়ে যায়, আর ও তো পুরো তা খাইয়ে মাংসা দিয়েছে। মেয়ের বয়স কেবল 6 বছর, বড় হতে আর 10 বছর লাগবে। তাহলে 10 বছর হলেই 16 বছর হবে। আমি আমার মেয়েটার সাথে বিয়ে দেবো, যদি কোনো সন্দেহ নেই। ওরে কোন রকম জাতি দেবো না, আটকে দেবো। তুই বেল কি জন্য খাইলে মাথা বেড়ে দা? কি কর? টাকা নেন না, কোনো মাপ নাই। হবে 10 বছর আমার বাড়ি গোলাম, মনে মনে গায়ে ওরে বেল। আমি আপনি ওই বেল গাছ কাটে দিয়ে ঠিক না? ঠিক। চলবে না বন্ধু, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি। ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি, সুতোয় টান দিলে মালিক, ও সুতোয় টান দিলে মালিক পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। ঠিক না? থাকার লাইন আছে। কেউ কি আজীবন আমরা বাইচা থাকবো? জোরে কারণ থাকবো, কে কে থাকবে না? হাত উঁচু করে একজন থাকবে। 10 দিন পরে নখ খুলে যাবে, 11 দিন পরে শরীরের চামড়া গোস্ত ভাঙা শুরু হবে, 40 দিন পরে গোস্ত মাংস হাড্ডি আলাদা হয়ে যাবে, 90 দিন পরে যদি কবর খোঁড়া হয় বন্ধুরে, ওই কবরের মধ্যে শুধু মাথার খুলি আর পায়ের হাড্ডি ছাড়া কিছু থাকবে না। কিসের অহংকার, কিসের বাহাদুরি, তাকাব্বুরি। আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি ভয় করো, নবীর আনুগত্য করতে পারো, তাইলেই হাউজে কাউসারের পানি নসিবে হবে, নাইলে হবে না। এই জন্য আজ থেকে ওয়াদা করে যাই 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বো, আল্লাহর নবীজির সুন্নাত মাইনা চলবো। শেষ করে দিতেছি, সিগন্যাল আইসা গেছে বন্ধু। এই মজলিস থেকে উইঠা ডান পায়ের জুতা আগে পরবেন, জুতা পরার সাথে সাথে বিসমিল্লাহ বললেন, নবীর সুন্নাত মানলেন, 100 শহীদের সওয়াব আমলনামায় লেখা হলো। সুবহানাল্লাহ। জুতা পায়ে দেবেন ডান পা আগে, জামা পরবেন ডান হাত আগে, পায়জামা পরবেন ডান পা আগে। এ বন্ধু, সব কাজের শুরুতে বিসমিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।